اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুল উলুম ঢাকা আয়োজিত মহতি হাফেজ ছাত্রদের দস্তারবন্দি সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শকর আল্লাহ তাআলা মাদ্রাসার ফারিগিন ছাত্রদের দস্তারবন্দি মাহফিলে ওলামাদের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং করবেন। আমি ওনাদের মাঝখানে অল্প কিছু সময় আপনাদের সামনে হাজিরা দিতে আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছি। কিছু কথা বরকতের নিয়তে বলবার এরাদায় বসে গেছি। খুব সংক্ষেপে কিছু কথা। কিছু মানুষ তাদের জীবনের মেহনতের মাধ্যমে আল্লাহকে খুশি করে, আর কিছু মানুষ আছে আল্লাহকে খুশি করার সময় পায় না। কিছু মানুষ আছে তাদের জিন্দেগির মেহনত হয় তাদের পরিবার কেন্দ্রিক, তারা তাদের মেহনতের মাধ্যমে তাদের বিবি বাচ্চাদের সার্বিক ব্যবস্থাপনা আঞ্জাম দিয়ে যায়। সর্বস্ব ত্যাগের মাধ্যমে নিজের সন্তান, নিজের বাচ্চা কাচ্চা, পরিবার পরিজনের বসবাসের সুব্যবস্থা নিশ্চিত করে, কিন্তু নিজের আখিরাতের বসবাসটাকে সে সুন্দর বানায় না। বিবিকে সুন্দর সুন্দর কাপড় দেয়, গয়না দেয়, সন্তানদেরকে মোবাইল কিনে দেয়, বাড়ি করে দেয়, গাড়ি করে দেয়, কিন্তু নিজের আখিরাতের কোনো ফিকির সারা জীবনে করার সুযোগ সে পায় না। নামাজ পড়ার সুযোগ পায় না, আরো দূরে লাগবে না, নামাজ পড়ার সুযোগ পায় না, সে কোরআন পড়ার সুযোগ পায় না, নেকির কাম করার টাইম পায় না, খুব ব্যস্ত থাকে। এক সময় মৃত্যুর মাধ্যমে তার ব্যস্ততা শেষ হয়ে যায়, কিন্তু মইরা সে যেখানে যায় সেখানে কিছু সে করে না। তাদের উপরে তাদের পরিবার খুশি থাকলেও তার স্রষ্টা আল্লাহ তার উপরে নারাজ থেকে যায়। কিছু মানুষ আছে তারা সারা জীবন রাজনীতি করে। যদি হেরে কোন কি করেন ভাই, কয় রাজনীতি করি, উত্তরও দেয় রাজনীতি করি। রাজনীতি করতে যায় এক ওয়াক্ত নামাজও জীবনে পড়ে না। দলের জন্য সময় দেয়, ধর্মের জন্য সময় দেয় না। নেতাকে সময় দেয়, নবীর কাম করে না। দলের কাম করে, দিনের কাম করে না। এভাবেই এক সময় তার জীবন শেষ হয়ে যায়। তার দল তার উপরে খুশি হয়। দলকে খুশি করার জন্য অন্যায় করতেও সে দ্বিধাবোধ করে না। হেলমেট পরে গুলি করতেও তার হাতের আঙ্গুলে বাজে না। দলের জন্য নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু নিজের জন্য কিছু করে না। কবরের ফিকির নাই, হাসরের ফিকির কোনোদিন তার আসে না। সে মরে যায়, তার দল তাকে ফুলের সম্বর্ধনা দেয়, কিন্তু কবরে আগুন জ্বলে যায়। কিছু মানুষ আছে তারা সরকারকে খুশি করে, সরকারের চাকরি করে তো সরকারের পা চাটা গোলামি করে। সরকার যদি কাউরে মারতে বলে মারে, গুম করতে বলে গুম করে, খুন করতে বললে খুন করে, সরকারের হুকুমের গোলামি করে, কিন্তু আল্লাহর হুকুম একটাও মানে না। সরকার তার উপরে খুশি হয়ে তাকে
পদোন্নতি দেয়, ওসি থেকে তাকে এক সময় ডিআইজি বানায়, বাহিনী প্রধান বানায়, কিন্তু তার নিজের জন্য তার রবরে খুশি করার মতো কিছু করার সুযোগ তার জীবনেও মিলে না। তো সে তার বিদায়ের সময় বড় অসহায় এক বিদায় তার হয়। কবর পথে যখন যাত্রী হয়, সর্বস্ব শেষ করে খালি হাত কবরে চলে যায়। কিন্তু কিছু মানুষ আছে, তারা আল্লাহর নারাজ না হয় এই ধান্দা রাখে। তার জীবনের প্রতিটা কদম, তার জীবনের প্রতিটা কাজ, তার শ্বাস প্রশ্বাস, তার হৃদয়ে একটা চিন্তা রয়, আমার আল্লাহ যেন নারাজ না হয়। মহান আল্লাহ তার উপরে খুশি হয়। আল্লাহ যার উপরে খুশি হয়, দুনিয়া থেকে সে যখন বিদায় নেয়, তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জান্নাতের একটা ইস্তেকবাল তার জন্য পাঠায়। আর তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় ডাইকে নিয়ে যায়। আল্লাহ তাআলা হয় মেজবান, আর বান্দাটা হয় মহান আল্লাহর মেহমান। তখন তার জিন্দগির মেহনতটা কাজে লেগে যায় আল্লাহরে খুশি করা। আল্লাহ খুশি হয় কার পরে? আল্লাহ খুশি হয় যে মানুষগুলা ইমানের যত্ন করে তাদের পরে। কিছু মানুষ আছে দেহের যত্ন করে, কিছু মানুষ আছে পোশাকের যত্ন করে, কিছু মানুষ আছে পরিবারের যত্ন করে, কিছু মানুষ আছে টাকার যত্ন করে, বিল্ডিং এর যত্ন করে, গাড়ির যত্ন করে, কিন্তু ইমানের যত্ন করে না। আর কিছু মানুষ আছে ওরা ওদের ইমানের খুব যত্ন করে, তাদের ইমানদারি যেন কোনো কথায় কাজে নষ্ট না হয়, খুব খেয়াল করে রাখে যেন ইমানটা যেন কবরে যায়, এই টেনশন তার ভিতরে থাকে। কারণ মানুষের কবরের সম্বল কি? কবরের সম্বল হলো ঈমান, কবরের সম্বল হলো তার জিন্দেগির নেক আমল। এগুলো তার কবরের পুঁজি সম্বল। যদি মৃত্যুর সময় কারোর ঈমান কবরে যায়, তাহলে সে সফল হয়ে যায়। মরার সময় যদি কারোর মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সাথে সাথে মরণ দরজা দিয়ে জান্নাতে চলে গেল। যদি কারোর হৃদয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, মরতেছে তখন তার হৃদয়ে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দিলের ভিতরে এটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহর রাসূল বলেন সেও জান্নাতে চলে গেল। মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন কেউ মরতেছে তখন তার হৃদয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মরল না, সে জান্নাতে গেল না, মরণ তার জান্নাতে ঢোকার দরজা। মরণ থেকে পালানোর মতো কোনো লাইন নেই। আজরাইল নিতে আইব যেদিন, তাল বাহানা কামাইব না, টাকা দিয়ে ফিরান যাইব না, পাহারা দিয়ে রাখক যাইব না, পিস্তল দিয়া আজরাইল রে ঠেক দেন যায় না, টাকা দিয়ে আজরাইল রে ঘুষ দেওয়া যায় না, ধমকি দিয়ে আজরাইল রে দরজার থেকে বাইর করে দিয়ে দেওয়া যায় না। আইব তো লইয়া যাইব। এই যে নিতে আইব, এই নেওয়ার সময় যার ইমানটা তার সাথে থাকবে, সে আল্লাহর জান্নাতে চলে গেল, কবর তার সুন্দর হয়ে যাব।
মরণ তার সুন্দর হয়ে যাইব, মরণে কষ্ট হইব না। হাদিসে আছে ইমানের মৃত্যু যাদের হয় তাদের মরণের উপমা হলো তারা মায়ের কোলে যেন ঘুমায় যায়। শিশু যেমন দুধ পান করতে করতে মার কোলে ঘুমায়, ইমানের মরণ যারা হয় তারা জান্নাতের বিছনায় ঘুমায়। এত সুন্দর একটা ইতি মরণ তার হয়ে যায়। আর এই বিল খাওয়াতিম, নবী বলছেন যার শেষ ভালো হয় তার সব সামনে ভালো হইতে থাকে। তাহলে যে ইমানের মৃত্যু পেল সে আল্লাহরে খুশি করে ফেলছে, এই জন্য আল্লাহ ধরে ইমানই মরণ দিচ্ছে। ইমানদারকে আল্লাহ ভালোবাসে। আমাদের ধান্দা হইল যে প্রজন্মের একটি মুসলমানও যেন বেঈমান কবরে চলে না যায়। এটা আমাদের চিন্তা ভাবনা থাকতে হইব যে আমাদের সন্তানগুলা যেন বেঈমান হয়ে কবরে না যায়। বেঈমান 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 দোজখী। বেঈমান কই যাবে? জোরে বলেন, কোথায় যাবে? আর ইমানদার জান্নাতে যাবে। কোন রকম যদি কারোর ইমান কবরে যায় তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। ইমানটা কবরে গেলে 10 দুনিয়ার সমান জান্নাত পাবে। अक्लमंदों से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। কার জন্ম কোথায় হয়েছে? রাজার ঘরে জন্ম হয়েছে, এমপির ঘরে জন্ম হয়েছে, কোটিপতির ঘরে জন্ম হয়েছে, হিসাব এটা না। হিসাব হলো কার মরণ ইমানের সাথে হয়েছে, এটা হিসাব। अक्लमंदों से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। কোটিপতি বাবার ঘরে জন্ম হয়েছে কিন্তু মরণ শাহবাগে নাস্তিকদের ভিড় হয়ে গেছে। নাস্তিক হিসেবে মরছে, নবী চিনে না, আল্লাহ চিনে না, ধর্ম চিনে না, কোরআন চিনে না, ইসলাম চিনে না, এরকম একটা জাহেল হৃদয় লয়ে ঘুরছে আর মূর্খতার ছবলে বেঈমান হয়ে মরে গেছে। সব চলে গেছে, সব শেষ। আর জন্ম হয়েছে রিকশাওয়ালার ঘরে কিন্তু মৃত্যুটা হয়েছে ইমানদার হিসেবে। ইমানদার হিসেবে মরছে। ডক্টর ইকবাল এক কাঠুরিয়ার মরণে ফাঁসি হইল। কাঠুরিয়া রঙ্গিলা মোহাম্মদ বই লেখক হিন্দুস্তানে, তারে সে শহীদ করে ফেলছে, মাইরা ফেলছে। মারার পরে তার ফাঁসি। কাঠুরিয়া মানুষ, সে ফাঁসি হইতেছে কি লেগা? নবীর দুশমন মারছে এর লেগে। তাকে জিজ্ঞেস করছে আদালতে, হাকিম সাহেব বলছে আমি তুই কাঠুরিয়া মানুষ, তোরে ফাঁসি দিব, তুই কইস যে আমার মাথা ঠিক ছিল না, এই কথা বলিস। তারা জিজ্ঞাসে কিরে তুই যে মারছিলি মাথা ঠিক ছিল? সে কয় মাথা ঠিক ছিল, সুস্থ সজ্ঞানে আমি নবীর দুশমনকে মারছি। হাকিম, উকিল, নেতা সবাই মিলে যায় ধরছে, এই শিখাই দিলাম, বলবি যে মাথা খারাপ ছিল, তাই তো ফাঁসি হয় না। তোমরা শিখাই দাও মাথা খারাপ ছিল। আর গত রাত্রেই নবীজি বলল আমি খুশি হয়ে গেছি, তোর অপেক্ষায় আছি, আয়া কর, আমি তোর অপেক্ষায় আছি। নবী ডাকতেছে আর আমি কম যে বেয়াস আছি। হ্যাঁ,
अक्लमंदों से क्या पूछो कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। डॉक्टर इकबाल এই মরণ দেখা ডক্টর ইকবাল বলতো, এইরকম একটা মরণ যদি আমি ইকবালের হইতো। ডক্টর ইকবাল তখন জীবিত আছে। ডক্টর ইকবাল এই এই মাইয়েত কাঠুরিয়ার লাশ কান্ধে করে গুরুস্তান পর্যন্ত দিয়ে আসছে আর কাঁদছে, এই খাটে যদি আমি ইকবাল হইতাম রে আজকে, যারে রসুল ইস্তেকবাল দিব কবর। ঈমান, ঈমান মুমিনের সবচেয়ে বড় ধন হলো তার ঈমান। বিল্ডিং, গাড়ি, বাড়ি, শান শওকত, জমিদারি মুমিনের আসল দৌলত না। মুমিনের আসল দৌলতের নাম কি বলেন? ঈমান শিখাইছেন প্রজন্মকে? যদি না শিখায় থাকেন তা আপনি একটা কুখ্যাত পিতা, রাগ হবেন না। যদি আপনার সন্তানকে আপনি ঈমান শিখায় থাকেন তাহলে আপনি একটা সফল পিতা। আর যদি আপনি আপনার সন্তানকে ঈমান না শিখায় থাকেন তা আপনি একটা কুখ্যাত পিতা, কুখ্যাত। আপনার বিরুদ্ধে আপনার সন্তানের মামলা হবে হাসরের মাঠে। আল্লাহ আমারে আমার বাবা সব শিখাইছে, ঈমান শিখায় নাই, এ বাবারে আমার পায়ের নিচে দাও, পদদলিত করে সাথে লইয়া দোজখে যাই। ঈমান। সন্তানরে আসল সম্পদ কি দিবেন? ঈমান। তার উপরে আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ খুশি তো সে সফল হয়ে গেছে। যার মনে তুমি ঈমান আছে। আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত যারা ঈমান লয়ে গেছে আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সব উম্মত জান্নাতে চলে যাবে। যদি কারোর নেকি কম থাকে, সব ঈমানদারের কামাই রুজি একরকম থাকে না। কারোর নেকির কামাই কম। টাকার কামাই যেমন সবার সমান না, নেকির কামাইও সবার সমান না। কেউ নেকের কামায়ে কোটিপতি, আর কারোর নেকি কম। ঈমানদারের নেকি যদি কম হয় তাকে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য বিভিন্ন কোয়ালিটির লাইন আবিষ্কার করবে। কি লেগা? এজন্য তাকে ঈমানের পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার জন্য বাহানা কায়েম করবে। আল্লাহর রাসূল ঈমানদারদের জান্নাতে যাওয়ার দৃশ্য বর্ণনা করছেন। সাইয়্যিদুল মুরসালিন নবী বলে, হাসরের মাঠে এক ঈমানদাররে আল্লাহ ডাক দিবে, এই কাছে আয়। কাছে যাইব, গেলে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত মাথায় রাখা কানে মুখ লাগায়া বলবে, ঈমান তো ভালোই ছিল, গুনাহ করছিলি কেন? এত এত পাপ করছিলি কেন? বান্দা তখন বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাপ চাই আমি আপনার। আল্লাহ তাআলা মাপ চাওয়ার একটা চান্স তাকে দিয়ে দিবে। ঈমানের কারণে তাকে ক্ষমা চাওয়ার চান্স দিবে। তো সে বলবে, আল্লাহ মাপ চাই, ভুলে গেছে। আল্লাহ তাআলা বলবেন, আমার একটা নাম হলো সত্তার, যা আমার কাছে মাপ যেহেতু চেয়ে ফেলেছ, আমার সত্তার নাম দিয়া তোর গুনাহ সব আমি ঢাইকা দিলাম। তোর গুনাহগুলা কাউরে দেখতে দিলাম না, গোপনে তোরে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা কারণ এরকম গুনাহ থেকে আল্লাহ তাআলা কাউকে কাউকে মাফ করে দিবি। বলবেন, তার কি গুণ আছে যে কারণে আল্লাহ তার গুনাহ ঢাকবে? তার নেকি নাই, কিন্তু সে তার একজন মুসলিম ভাইয়ের দোষ একদিন গোপন করছে। আল্লাহ বলবে, যা আমার বান্দার দোষ গোপন করছিলি, তোর দোষ গোপন করছি, আজকে যাবা।
ফেসবুকের আমল এখন দোষ কয়ে দেওয়ার আমল। রাত 12টার সময় পোস্ট দিয়ে দোষটা সবাইরে জানাই দিচ্ছে, কেউ জানতো না, সবাইরে জানাইছে। অথচ যদি ভাই ভাইয়ের দোষ গোপন করে, ভাই ভাইয়ের দোষ চর্চা করা গীবত, আর গীবত আশাদ্দু মিনাজ জিনা, আর দোষ গোপন করা ইবাদত। এক ভাইয়ের দোষ গোপন করছে, আল্লাহ বলবে আমার বান্দার দোষ গোপন করছিলি, তোর দোষ আমি গোপন করে সত্তার নাম তোর উপরে প্রভাব দিয়ে খাটায়া দিলাম, তোর দোষ চাদর দিয়ে ঢাইকা দিলাম, যা জান্নাতে চলে যা। মুমিন, মুমিনের প্রতি রবের মায়ার স্টাইল বিভিন্ন রকমের স্টাইল হবে। বাপ অনেক সময় সন্তানের প্রতি ত্যক্ত বিরক্ত হয়ে ঘর থেকে ঘাট ধরে বের করে দেয়, যা বেরিয়ে যা, তুই আমার সন্তান না, আব্বা বলে আমার ডাক দিবি না, বাইরে আমার ঘর থেকে বলে। বললে আবার সন্তানের মা রে কয় আমি আব্বা বাপ তাই শাসন করছি, পোলাটা কই খাইব কই ঘুমাইব, ডাক দিয়ে নিয়ে আসো, ফোন করো না। আবার চাচারে বলে এই আমি বাপ হয়ে ছেলেটারে ঘর থেকে বের করে দিছি, কই খাইতেছে কই ঘুমাইতেছে কই থাকতেছে, তুই না চাচা লাগস, যা লইয়া গিয়া তোর ঘরে রাখিস। হাসরের মাঠে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ঈমান নিয়ে কেউ যদি যায়, তারে মাফ করার লেগা, তারে বাইর করার লেগা আল্লাহ তাআলা শাফাআত নামক বাহানা খাড়া কইরা আল্লাহ তাআলা বলবে আমি তো রাগ করছি বন্ধু, আপনি তো শাফাআতওয়ালা নবী, ওই যে গেল কিন্তু দোজখে, ধইরা আনেন না। আল্লাহর রাসূল দৌড় দিয়ে যায়, পাশে দাঁড়ায় যায়। আল্লাহ তাআলা বলবে এই আলেম, ওর গুনাহ বেশি তাই আমি রাগ করছি, তোর মাদ্রাসায় চাঁদা দিছিল না, তোরে আজকে শাফাতের অধিকার দিছে, ওর একটু লয়ে আস না। কারণ আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি, তার হুকুম ছাড়া কিছুই হবে না। একদিকে বান্দাকে দোজখে ধমকি দিয়ে পাঠায় দিবে, আবার আলেমে দ্বীন কি বলবে এই তোমার ঘরে চাঁদা দিছিল না, তোমার মাদ্রাসার জায়গা কিনে দিছি, তোমার মাদ্রাসার বিল্ডিং করে দিছিল না, শাফাআত করো। সে শাফাআত করার জন্য উকিল হয়ে দাঁড়ায় যাবে আর বলবে আল্লাহ মাদ্রাসায় চাঁদা দিছিল আমগো মাদ্রাসা, আরে সারা যাবো না। আল্লাহ বলবে ঠিক আছে সাথে লয়ে যাও। একদিক দিয়ে দোজখ দিবি, আবার আর এক দিক দিয়ে বাহানা করে দেখে কাছে আন। হাদিসে আছে দুই মুমিনের নেকি কম গুনাহ বেশি, তো দুজন রে দোজখে পাঠায়া দিবে, এই যা দোজখে চলে যা, দোজখে যা। নেকির পালা হালকা, গুনার পালা ভারী, দুজন দোজখে রওনা করবে। হাদিসে আছে দুইজন যাবে আর একজন ফিরা ফিরা যাবে। আল্লাহ বলবে আই জাহান্নামে যাইতে কইছি, ফিরা ফিরা চাস কেরে? সে বলবে আল্লাহ আলেমদের মুখে বয়ানে শুনছি, তার মানে হে ওয়াজ শুনতো, আমার করতো না, কিন্তু কি করতো? হাদিসে আছে ঠাকুরমার জুরির গল্প বলতেছি না, সে বলবে আল্লাহ আলেমদের মুখে শুনছি তোমার দয়া মহান, তুমি দোজখে যাইতে বলছো, দোজখে যাই, যদি আবার মাফ করে দাও এই জন্য দয়ার দিকে ফিরে ফিরে চাই। আল্লাহ তাআলা বলবেন, হাদিসে আছে আল্লাহ বলবেন এরে বান্দা আমার দয়ার উপরে তোর ঈমান, যা তোরে দয়া করলাম তোরে মাফ করে দিলাম। আবার আরেকজন রে ডেকে বলবে কিরে তোর পাশের লোকরে দয়া করলাম, তুই দেখি আমার দিকে চাস না, কি হয়েছে জাসকে খালি চাস না কেন? সে বলবে আল্লাহ দুনিয়াতে কত হুকুম তুমি করছো,
একটা হুকুম মানি নাই, আজকে সরাসরি দোজখে যাওয়ার একটা হুকুম আমারে করছো, এটাও যদি না মানি তাই বান্দা হবো কেমনি? তাই তোমার হুকুম মেনে দোজখে যাইতাছি। আল্লাহ বলবেন, যা একটা হুকুম তো মানছস, এর লেগা বাকি গুনাহগুলা মাফ করে দিলাম, যা জান্নাত দিয়ে দিলাম। সূরাতুল ফাতিহার শুরুতেই আছে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা হলো বিচার দিবসের মালিক। মালিকের একটা পাওয়ার থাকে আলাদা, বাদশার আলাদা পাওয়ার আছে না? শেখ হাসিনা দামাত বরকাতুহুম আমাদেরকে জেলে পাঠাইছিলেন, 1 বছর জেলে ছিলাম তো আমিও। মামলা বড় আজব মামলা, মামলা শুনলে শয়তান হাসে। মামলা হলো বাইতুল মোকাররমে ককটেল মেরে পালিয়ে গেছি। আর মামুনুল হকের মামলা কি জানেন? মানিব্যাগ চুরি। দেখ এরকম সুন্দর সুন্দর মামলা দিয়া শেখ হাসিনা মোদি দাদুকে খুশি করার জন্য এদেশের আলেমদেরকে জেলখানায় রেখেছিলেন। জেলখানার ভিতরে ফাঁসির আসামিগুলোকে রাখছে, তাও ছেলে ফাঁসির আসামিদের সাথে মোলাকাত হইতো অহরহ, সব ফাঁসির আসামি। মাঝে মাঝে কথাবার্তা হইলে জিগাইতাম, কোনো প্রসেস নাই, একটু বাইরে হওয়া। ফাঁসির আসামি যে সে বলতো, হুজুর একটা লাইন আছে। কি লাইন? রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা। এখন রাষ্ট্রপতিকে যা যদি আমি বলতে পারি যে আমার বুড়া মা, বাপ নাই, ছেলে মেয়েগুলো এতিম, আমারে মারেন না, আমি ভালো হয়ে যাবো, ওয়াদা করতেছি, রাষ্ট্রপতি হিসেবে আমার মাফ করে দেন। ওনার যদি দয়া আসে আর উনি যদি মাফ করে দেয় আমাকে, তাহলে পৃথিবীর কোন হাকিমের এই ক্ষমতা নাই আমার গলায় রশি ঝোলা। রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতি হলো এই জমিনের মালিক, এই জমিনের যে কোনো অপরাধীকে সে ক্ষমা করতে পারে। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসটার মালিক, আমি ঈমানটা লয়ে আমার কাছে আইলেই হইছে, আমি তোকে যে কোনো ভাবে ক্ষমা করে দিলে কারোর কথা বলার কোনো অধিকার থাকবে না। ঈমান, ঈমান শিখাইছো? ছেলের ঈমান শিখাইছো? মায়ের ঈমান শিখাইছো? নিজের সন্তানকে পৃথিবীর কত শিক্ষা দিলে, ঈমান শিক্ষা দিল না। তুমি কুখ্যাত পিতা। আলেমরা ঈমান শিখায়, এটাই অপরাধ। এই দেশের মৌলবীরা কারোর চেয়ার নিয়ে টানাটানিও করে নাই, কারোর এমপির পদ নিয়ে টানাটানি করে নাই। মৌলবীরা জাতির কাছে ঈমান খুলে দেয় যে এটার নাম ঈমান, বাস এইটা অপরাধ মৌলবীদের। কারণ মৌলবীরা যখন ঈমান খুলে দেয়, তখন ঈমানদারের ছেলেরা ঈমান রক্ষা করার জন্য জীবন বাজি রেখে মাঠে দাঁড়িয়ে যায়। তখন শাহজালালের ভূমিতে নাস্তিকতা আর কাদিয়ানি আর ইহুদিয়াত নাসরানিয়াত চাষাবাদের দরজা বন্ধ হয়ে যায়। এ কারণে আলেমকে দেখতে পারেন, আলেম হয়ে গেছে দুশমন। পাবলিক তো বুঝে না, পাবলিক বুঝে না। পাবলিককে বুঝায় যে মোল্লা রাজনীতি করে, এটা একটা ধোঁকা। মোল্লা রাজনীতি করে কি? মোল্লা ঈমানের কথা কয়। তুমি ঈমানদারি দফন করে রাজনীতি করতে চাও, ইহুদির গোলামি কইরা অথবা ইন্ডিয়ার গোলামি কইরা, মৌলবী সেটা বাধা দেয়। মৌলবী বলে না ঈমানদারি দফন করতে দেব না, এটা বলে। বাস এই ঈমানের মূল্য জাতির কাছে আলেমরা পেশ করেছে। আমার বড় খুশি লাগে। আমি একটা জিনিসে খুব মানে তৃপ্তির শেষ নাই আমি একটা জিনিস, সেটা হলো এই কয়ালাই নাকি কোন, হ্যাঁ বলেই ফেলাই, ইয়ার আছে কপালে। শোনেন, 5 তারিখে যখন দেশ থেকে শেখ হাসিনা চলে গেল, 6 তারিখ বিকাল হওয়ার আগে এদেশের সব ভাস্কর্যগুলো মাটিতে পড়ে গেল। সারা দেশ মূর্তি মুক্ত, ভাস্কর্য মুক্ত দেশে রূপান্তরিত হলো। এই আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে, সেটা হলো
এর একটি ভাস্কর্য কি কোনো ইমাম ভেঙেছে? কোন মাদ্রাসার হুজুর ভেঙেছে? তালবে ইলম ভেঙেছে? আমার দেশের আলেমরা আমার দেশের মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ভাস্কর্য মূর্তি সম্পর্কে ঘৃণার শিক্ষা দিয়েছে। যে ঘৃণার শিক্ষা তারা ধরে রেখেছে এবং তারা সেটাকে কাজে লাগিয়েছে যে 24 ঘন্টার ভেতরে তারা যে ইব্রাহিম নবীর আওলাদ এটা দেখায় দিয়েছে, গোটা দেশের মূর্তিকে ভেঙে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। এই দেশ, যেই দেশে 24 ঘন্টার ভেতরে মূর্তি মিশে যায়, এই চিত্রটা যারা নাস্তিক মুরতাদ কাদিয়ানির দালালি বাংলাদেশের মাটিতে করো, তাদেরকে তাকায় দেখতে বলি 24 ঘন্টার কারবার। শাহজালালের সন্তানেরা এরা উঠে দাঁড়িয়ে গেলে পালা যাওয়ার রাস্তা তালাশ করে পাবে না। ঈমান এটার অনেক দাম মুসলমানের কাছে। মুসলমান ঈমান নিয়ে বাঁচতে চায়, ঈমান নিয়ে মরতে চায়। ঈমান নিয়ে বাঁচো, ঈমান নিয়ে মরো। কারণ ঈমান নিয়ে কেউ যদি কবরে চলে যায় তার জান্নাত নিশ্চিত হয়ে যায়। সুতরাং জাতিকে ঈমান শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসাওয়ালারা জাতিরে ঈমান শিখায়, আলেম বানায়, আলেমরা মানুষকে কি শিখায়? জোরে বলেন কি শিখায়? আর ঈমানের পরে যে দৌলত তোমাকে আমাকে জান্নাতে নিবে তার নাম হলো আমলে সালেহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা নেককার তাদের ভালোবাসেন মহান আল্লাহ। মাদ্রাসার ভেতরে এখনো এমন তলবে ইলম আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আছে যারা রাত 12টায় উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। হেফজখানার ছোট ছোট ছেলেরা রাত 3টায় উঠে সকাল পর্যন্ত আল্লাহর কালামের তিলাওয়াতে ব্যস্ত হয়। নেক কাজ করে, নেক কাজ। ছোট ছোট বাচ্চারা টুপি, দাড়ি, পাঞ্জাবি, টিস্যু, তাসবিহ, মিসওয়াক, কোনো সুন্নত তাদের ছুটে যায় না। সুন্নতের সাথে তাদের সর্বোচ্চ মুহাব্বত। কারণ সুন্নতের সাথে যাদের মুহাব্বত তারা নবীর সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সুন্নতকে ভালোবাসো, নেক আমলকে ভালোবাসো, ইমানদারিটাকে যত্ন করো। এই পৃথিবী থাকার জায়গা না, যেদিন যাইবা সেদিন জান্নাতি হিসেবে কবরে যাইবা। কবর হবে সুখের আর হাসর হবে আনন্দের। কারণ আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে আল্লাহর মেজবানির দস্তরখানে জায়গা পেয়ে যাইবা। দৌলতে ঈমান আর নেক আমল এগুলোর যত্ন করো ইনশাআল্লাহ। নিজের প্রজন্মকে ঈমান আমলের যত্ন শিখাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াদা 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 করেন, ওয়াদা করেন। ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। অঙ্গীকার করিতেছি নিজের প্রজন্মে ঈমান আমল পাহারা দিব ইনশাআল্লাহ। জোরে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে এটা বলি না যে প্রত্যেকটা ছেলের হাফেজ আলেম বানান। আরে এটা কপাল্লা জিনিস। আপনি মান্নত মানলেও হবে না। মেয়ে আপনার মতো কত বাপে মান্নত মানছে পোলা হাফেজ বানাইবো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে ছেলেরে হাফেজ বানানোর জন্য, নিজে এক মাদ্রাসার ফুল খরচ দিছে, তারপরেও ছেলে হয়েছে একটা ইবলিস শয়তান। এ মান্নত মান্য হয়? টাকা দিয়ে হয় বলবি? কিন্তু আমরা বলি কি জানেন? আমরা বলি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অ্যাডভোকেট বানান, কিন্তু নাস্তিক বানাবেন না, বেঈমান বানাবেন না। আমরা এটা বলি শুধু আপনাদেরকে। আপনারা না বুঝার ভান করবেন না, বুঝুন এবং বুঝার পথে চলুন। এতেই জাতির কল্যাণ। এই কয়টা কথা বসে বললাম।
আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের যত্ন করার তৌফিক দেয়। আমার ব্যস্ততার ফাঁকে এই আহলে মাদ্রাসা তাদের দাওয়াতে হাজির হয়ে যে দুটি কথা আপনাদেরকে বললাম, আল্লাহ এই দুইটা কথা বুঝার তৌফিক দেয়, আমল করার তৌফিক দেয়। ওলামায়ে দ্বীন যারা, তারা একের পর এক বয়ান করবেন, তাদের নসিহত শুনবেন। আমার অত্যন্ত স্নেহের আব্দুর রাজ্জাক সে বয়ান করেছে, আরো আলেম ওলামারা বয়ান করবেন।